জরিপের ফল দেখে হতাশ হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে আশঙ্কা বিএনপির। জনগণকে নিয়ে রুখে দেওয়ার হুঁশিয়ারি। বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল? শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি। আর অন্যান্য যারা, তারা তো অনেক অনেক কম আর কি। হতাশ হয়ে, নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। জনগণ তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। বিএনপি যদি সরকার গঠন করে, প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। নির্বাচনী ইশতেহার তৈরিতে নাগরিকদের মতামত নিতে অ্যাপ চালুর উদ্যোগ জামায়াতের। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ। গুমের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি। ট্রাইব্যুনালে ৩ সেনা কর্মকর্তাকে হাজির। ঢাকা কলেজের বাস ভাঙচুর আইডিয়াল শিক্ষার্থীদের। শান্তি চুক্তি ভেঙে ফের সংঘর্ষ। মিরপুর রোডে যান চলাচল ব্যাহত। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। মোহাম্মদপুরে নিজ বাসায় খুন হওয়া মা মেয়েকে নাটোরে দাফন। স্কুল ড্রেস পরে পালানো গৃহকর্মীকে আসামি করে মামলা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনেরা। অর্থ পাচারকারীদের সারা জীবন জেলে রাখলেও শাস্তি পূর্ণ হবে না। সামাজিকভাবে ঘৃণা করতে বললেন অর্থ উপদেষ্টা। দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের। এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দেখানো পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফুটবলার ঋতুপর্ণা চাকমা সহ এবছর পদক পেলেন 4 জন।